বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কাশপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত, কাশপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, কাশপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতি অঙ্কগুলো সলভ করার জন্য কিছু সূত্র জানা আবশ্যক। সেই সূত্রগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। যেমন 1 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, বা এর থেকে লেখা যায় sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা এর থেকে লেখা যায় cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2 নম্বরে লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এর থেকে লেখা যায় sec স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা, এর থেকে লেখা যায় বা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। 3 নম্বরে লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা cosec স্কয়ার থিটা লেখা যায় cosec cosec স্কয়ার থিটা লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা, বা cot স্কয়ার থিটা লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। আর কিছু সূত্র আছে, না জানলেই নয়, এই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নাও। যেমন sin স্কয়ার থিটা সমান 1 বাই cosec থিটা। 2 নম্বর cosec থিটা সমান লেখা যায় 1 বাই sin থিটা। 3 নম্বর লেখা যায় cos থিটা সমান 1 বাই sec থিটা। 4 নম্বর sec থিটা সমান 1 বাই cos থিটা। 5 নম্বর লেখা যায় tan থিটা সমান sec sin থিটা বাই cos থিটা। 6 নম্বর লেখা যায় cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আর এই 7 নম্বরে লেখা যায় tan থিটা সমান 1 বাই cot থিটা। এই 8 নম্বরে দেখা যায় cot থিটা সমান 1 বাই tan থিটা। এখন আমরা এই সূত্রগুলোর আলোকে আমরা কিছু সমস্যার সমাধান করব। সূত্রগুলো সাহায্য নিয়ে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। যেমন tan a √1 মাইনাস sin স্কয়ার সমান sin a, এটা আমরা প্রমাণ করব। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা কি দেওয়া আছে
এ হলো ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ হলো অঙ্ক। এটা সলভ করে আমরা ডান সাইডে আছে সাইনে আমরা এটা প্রমাণ করব। হ্যাঁ, তো এখন এই ট্যান এ সমান সমান লিখলাম হলো এই ট্যান এ, হ্যাঁ, টি এ এন, ট্যান এ আর 1 মাইনাস সাইন স্কোয়ারের মান হলো কস স্কোয়ার এ। একটু আগে আমরা লিখছিলাম এই যে লিখছিলাম কি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1 লিখছিলাম, বা এখান থেকে আমরা এই সাইন স্কোয়ার এ কস স্কোয়ারের মান আমরা বের করব। কস স্কোয়ার এ সমান সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম কস স্কোয়ারে, রুট এবং স্কোয়ারে কেটে যায়, আর এইটা লেখা যায় কত ট্যান এর মান, এই ট্যান এ লেখা যায় সাইন এ বাই কস এ। আমরা বাম পাশে এই সূত্রগুলো আগেই লিখছিলাম, আর এই কস স্কোয়ারের রুট কাটি হলো কত কস এ, লিখলাম আমরা কস এ। এই কস এ এবং এই কস এ কাটে গেল, তাহলে কত সাইন এলো সাইন এ। তাহলে আমাকে ডান সাইডে ছিল সাইন এ, বাম সাইডে হলো সাইন এটা সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নাই। অতএব কী হলো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু প্রমাণ করতে করছে তা আমরা লিখে দেবো PROVED। আমরা এইভাবে সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা পূর্বে সূত্র প্রয়োগ করে আমরা নিচে সলভগুলো করতে চাচ্ছিলাম, এবং এই সলভটা আমরা এখনই সলভ করব। তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এই ট্যান থেটা প্লাস সেক থেটা, এটা হোল স্কোয়ার। কি তোমরা সবাই লিখছো না? সবাই লেখো এবং দেখো ট্যান থেটা প্লাস সেক থেটা হোল স্কোয়ার। ট্যান থেটা সমান সমান কত লেখা যায় সাইন থেটা বাই হলো কস থেটা। সেক থেটা কত লেখা যায় 1 বাই কস থেটা, 1 বাই কস থেটা। এটার কি লেখা গেল বর্গ ছিল, আমরা এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো তো এই হোল স্কোয়ার, এখন দুটো কস থেটা এবং কস থেটার লসগু কত, কস থেটা এবং কস থেটার লসগু হলো কস থেটা, কস থেটা লসগু হলো কস কস চলে গেলো, তাহলে কত হ্যাঁ সাইন থেটা। তারপরে কস কস দিয়ে ভাগ করলে থাকলো 1, 1 গুণ 1 তাহলে কত 1। এর কি আছে হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করছো, এখন এই স্কোয়ারটা কোথায় কোথায় আছে, উপরেও আছে নিচেও আছে। আমরা লিখলাম কত 1 প্লাস, সাজায় লিখতেছি কিন্তু 1 প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ার, আর নিচেরটা হলো কত কস স্কোয়ার থেটা। কি ঠিক আছে না? এখন দেখো তো উপরে 1 প্লাস সাইন থেটা লিখলাম, এখানে 1 প্লাস সাইন থেটা এই হোল স্কোয়ার আছে। কস স্কোয়ার পরিবর্তে কি লেখা যায় কে পারে বলতে? এখন কস স্কোয়ার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই যে একটু আগে যে বলেছিলাম না, আমরা সূত্রগুলো লিখলাম সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এখানে কস স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন দেখো আমরা এইটুক যদি আমরা একটু উপরে চলে আসি, খেয়াল করো সবাই, এই 1 প্লাস সাইন থেটা উপরে কয়টা আছে 1 প্লাস সাইন থেটা, কি কয়টা আছে 1 প্লাস সাইন থেটা? হ্যাঁ দুটো আছে, 1 প্লাস সাইন থেটা আর একটাও আছে 1 প্লাস এলো সাইন থেটা। আর নিচে এই স্কোয়ার মানে সূত্র ফেলা যায় না কে শিক্ষার্থী বন্ধুরা? 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা, লিখলাম 1 প্লাস সাইন থেটা ইন্টু কি হবে 1 মাইনাস সাইন থেটা। এখন দেখো তো এইটা এবং এটা এক জিনিস না, তাহলে এটা উপর নিচে কাটিয়ে দেওয়া যায়, তাহলে কত 1 প্লাস সাইন থেটা, নিচে তাহলে কত 1 মাইনাস সাইন থেটা। এখন দেখো তো বাম পক্ষ করে আমরা ডান সাইডে কত ছিল 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পেলাম যে
লেফট হ্যান্ড সাইড সমান সমান হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই অঙ্কগুলো দিয়ে আমরা এই সৃজনশীল পদ্ধতিতে যে অঙ্কগুলো করতে হবে, ঠিক আমরা এই কোয়ালিটির একটা অঙ্ক বোর্ডে তুলতেছি। তোমরা বাসার থেকে এটা ভালো করে একটু প্র্যাকটিস করবে, যদি না পারো তাহলে এটা আমরা আগামী ক্লাসে করে দেব। প্রিয় শিক্ষার্থী, আমরা এত সময় যে অঙ্কগুলো সলভ করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং এই সলভের এই আঙ্গিকে আমরা একটা সৃজনশীল অঙ্ক বোর্ডে লিখে দিলাম। কিভাবে এই অঙ্কগুলো করবে তারও একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় যেয়ে ভালো করে এটা চেষ্টা করবে। যেমন প্রথমে দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান m, tan a মাইনাস sin a সমান সমান n। এই থেকে আমরা এই sin a বাই cos a এর মান আমরা m ও n এর মাধ্যমে প্রকাশ করব। তোমরা একটু খেয়াল করো যে আমরা কিভাবে আমরা এটা সলভ করব। এখন ধরো দেওয়া আছে কত, tan a প্লাস sin a সমান সমান m, tan a প্লাস sin a সমান সমান m, এটা দেওয়া আছে। আমরা এর থেকে বর্গ করে যেমন ধরো tan a প্লাস sin a বর্গ করলাম, হোল স্কয়ার হলো, আর m ও বর্গ করলাম। এখন এইটা আমরা আনবো মাইনাসের সূত্র। তাহলে tan a প্লাস sin a হোল স্কয়ার দেওয়া আছে, আমরা tan a মাইনাস sin a হোল স্কয়ার দিলাম এবং উভয় পক্ষে আমরা বর্গ করলাম, m স্কয়ার দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, এখানে মাইনাসের সূত্র নিয়ে যাব। tan a মাইনাস sin a হোল স্কয়ারের সূত্র tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাসে আনলে পরে কী হলো, tan a মাইনাস sin a হোল স্কয়ার প্লাস হলো, যখনই মাইনাস নেব তখন হবে প্লাস 4mn হবে। তা আমরা এখানে tan a মাইনাস sin এর মান হলো n দিলাম, আর হলো 4 tan a sin a আমরা রেখে দিলাম। তো এখন ওই পাশে ছিল m স্কয়ার এবং nটা ডান সাইডে যখন n স্কয়ার আছে, তাহলে আমরা 4mn বাম পাশে রেখে আমরা ab স্কয়ার মাইনাস n স্কয়ার ডান সাইডে থাকলো। এখন ab মানে ওই 4mn আমরা বাম পাশে রাখলে পরে কত হলো, ওই m স্কয়ার বাই n স্কয়ার বাই m স্কয়ার এখানে আসলো। তোমরা ঠিক এইভাবে একটু সাহায্য নিয়েই তোমরা এইগুলো সলভ করতে পারবে। এখন খেয়াল করো, এই দ্বিতীয় নাম্বারে হলো m মাইনাস n হোল স্কয়ার আর 16 মানে 16mn, আর এখানে m প্লাস n হোল স্কয়ার আছে। এখানে বাম পক্ষ লিখে আমরা m এবং n এর মান বের করে আমরা সূত্রের সাহায্য নিয়ে আমরা এটাও সলভ করতে পারবো। আর নিচেরটাও একই, sec a মাইনাস cos a 4mn বাই m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাও আমরা সূত্র প্রয়োগ করে এটাও আমরা সলভ করতে পারবো। তোমরা এটা বাসায় চেষ্টা করো, যদি না পারো আগামী ক্লাসে এটা দেখায় দেবো, এইগুলো করে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ঘরে থাকবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। যদি বাইরে যেতেই হয় তাহলে মাস্ক পরিধান করবে এবং বাইরে থেকে এসে সবাই কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাতটা ধৌত করবে, আর এই 20 সেকেন্ড হাত ধৌত করবে। আর আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী যে কোনো দিন আবার এই পাঠ নিয়ে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ।